কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু বধ কীভাবে হলো সেটা শুনুন। মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেন। এই ব্যূহ ভেদের কৌশল মাত্র 4 জনের জানা ছিল। তারা হলেন কৃষ্ণ, প্রদ্যুম্ন, অর্জুন আর অভিমন্যু। এই সময় চক্রব্যূহ ভেদ করার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার ওপর এই গুরুভার অর্পণ করেন। এরপর অভিমন্যু যুদ্ধে অবতীর্ণ হন এবং চক্রব্যূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন। তার সরবর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন। কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হয় এবং শল্য রণভূমি থেকে পলায়ন করেন। এই সময় যুধিষ্ঠির, ভীম, ধৃতরাষ্ট্র, শিখণ্ডী, সত্যকী, বিরাট ও দ্রুপদ ব্যূহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবের বরে তাদের পরাস্ত করেন ও ব্যূহে প্রবেশ পথ রুদ্ধ করেন। কুরু সৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন। কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে। শল্যপুত্র রুক্মরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহদ্রবল তার বাণে নিহত হন। অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করে তাকে রথচ্যুত ও ধনুহীন করেন এবং দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন ও শকুনি নিষ্করুণভাবে তার ওপর শরাঘাত করতে থাকেন। অভিমন্যু খড়গ, চক্র, গদা এমনকি রথের চাকা দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে ব্যর্থ হন। এই সময় দুঃশাসনের পুত্র তার মাথায় গদাঘাত করে। ফলে কৌরব সেনার নিপীড়িত বালক অভিমন্যুর প্রাণশূন্য দেহ ভূপাতিত হয়। অভিমন্যুর বধের জন্য দ্রোণ, দ্রোণী, কৃপ, কর্ণ, শল্য, কৃতবর্মা, শকুনি, বৃহদ্দল, ভূরি, ভূরিশ্রবা, শল, পৌরব আর বিশ্বসেনকে দায়ী করা হয়। নমস্কার।